ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। কালকে গাড়ি লোড হয়নি কো, রাত্রি লোড হওয়ার কথা ছিল। ছকবাজি করে একজন লোড করে নিয়ে চলে গেল, আমরা বুঝতে পারিনি কো। তো কি করা যাবে, কখন লোড দেবে কোনো ঠিক ঠিকানা নেই। যার জন্য আবার রান্নাবান্নার দিকে চলে এলাম, কেন খেতে তো হবে, বাইরে হোটেল ফোটেল নেই কো। আর সাউথে এখানে খাওয়া দাওয়া ইডলি সাম্বার খাওয়া আমাদের সাথে ধারা সম্ভব নয়, আমাদের পেটে সহ্যও হবে না কো। যার জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাটা দেখো, কালকে বাজার করা হয়েছিল রাত্রিবেলায়। এক একটা ডাঁটা প্রায় 500 গ্রাম করে ওজন, দেড় হাত করে লম্বা, দেড় হাত 2 হাত করে লম্বা ডাঁটা কেটে রাখা হয়েছে। আলু, বেগুন, আজকে বড় বড় রসুন পেয়েছি, লঙ্কাও পেয়ে গেছি, পেঁয়াজও পেয়ে গেছি। আজকে জবরদস্ত করে রান্না করা হবে। তো ডাঁটাতে কি মশলা পড়ে আমার জানা নেই কো, আমাদের যেটা মনে হয়েছে সেটা দিয়েই রান্না করব। আশা করি মনে হচ্ছে ডাঁটাতে মনে হয় রসুন পড়ে না, তাও দেখে লাভ নেই, টেস্ট কী হবে অবশ্যই জানাবো। হ্যাঁ, তো ভাত চাপিয়ে দেওয়া হয়েছে প্রথমে, ওর মধ্যে 2টো ডিম আছে, সিদ্ধ চাপিয়ে দিয়েছি। একবারে ডাঁটার সঙ্গে ডিম দিয়ে আলু দিয়ে একবারে চেটে দেখি কি হয়, তারপরে জানাচ্ছি টেস্ট কিরম হলো, খাবার সময় জানাবো। তো প্রথমে বেগুনটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলুটাকে ভেজে নেব। তো বেগুন ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে কষে নেব। তো মশলা কষা হয়ে গেছে, একবারে ডাঁটা ফাটা দিয়ে পুরো কষে নিচ্ছি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আটাও মেখে নিয়েছি, রাত্রির জন্য রুটি করে নেব। তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই, রাত্রিরে খাবার রেডি। তো খিদে পেয়ে গেছিলো জোরে, তো খাওয়াটা দেখানো হয়নি কো। তো ভালোই টেস্ট হয়েছিল। তো এখন খেয়ে দিয়ে গাড়ির তলায় দুজন মিলে শুয়ে আছি ঠান্ডার মধ্যে। রাত্রিরে রান্না একবার কমপ্লিট করে নিয়েছি। তো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের ড্রাইভার বন্ধুরা। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।